জননীরাও পর্দা করো মা, পর্দা করো। ওগো মা জননী, আজকালকার আমার মা বোনেরা মাথায় কাপড় ব্যবহার করে না। আজকালকার মা বোনেরা সঠিকভাবে রাস্তাতে আপনার বেরোতেছে না। বাবাজি মুসলমান ভাইরা, স্বামীর সামনে তাদেরকে সাজগোজ করতে পারো না কেন? এখন বাবা যারা ইয়ং মেয়েরা আছে বাবাজি, তারা ধরতেছে বাবা ফ্রি ফায়ার পাবজি বালাদেরকে। ওরে ফ্রি ফায়ার পাবজি বালা, তোকে যদি পাই তো জীবন শান্তি হবে। পাবজি বালাকে বিয়ে করলো বাবা, 2 মাস পরে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন মহিলাটা মাথা কপাল বাড়াচ্ছে, কেন পাবজি বালাকে বিয়ে করতে গেলেন? কি গো হক কথা বলবো? আল্লাহ বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতে যে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ও মা জননীরা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু মা গো মা জননী, এটাই হলো বাস্তবের ঘটনা। এখনকার মায়েরাও বাবাজি রাস্তা চললে পরে বাবাজির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডাকতেছে না বাবা। যারা বাবাজি যেই বাড়িতে আপনার দেখবেন 4টা মহিলা আছে, বেটা নাই, তারা মনে মনে ভাবতেছে বাবা কারোর 4টা বিড়ি থাকলে রাগ করেন না বাবা, সবাই সবার সমান নয় বাবা। যাদের 4টা বিড়ি আছে সে আবার মনে মনে চিন্তা করছে, হায় রে হায়, এখন 4টা বিড়িকে বিক্রি করতে গেলে কমসে কম 3 লাখ টাকা করে লাগবে। এখন 4টা বিড়িকে আপনার বিক্রি করতে গেলে 3 লাখ টাকা করে, 4 বিড়ির পেছনে হিসাব করেন ক লাখ টাকা হয়? 12 লাখ। এই 12 লাখের ভিতরে দুজনা যদি পালিয়ে যায়, দুজনা যদি বাবাজি ছেলেদের সঙ্গে প্রেম করে যদি বিয়ে করে, তাহলে দুজনের বাবা আপনার 6 লাখ টাকা বেঁচে গেল। থাক বিটি যা করছে করুগা, দুইটা একটা ছেলে বিয়ে যদি পাড়াতে বিয়ে করতে পারে তো 6 লাখ টাকা বেঁচে যাবে। হবে জি? খবর ধরো না, আমার আল্লাহ বলছে ওরে বান্দারে, যেই বাড়িতে কন্যা আছে ওই বাড়িতে আল্লাহ রহমত আছে, যেই বাড়িতে কন্যা নাই সেই বাড়িতে রহমত নাই। ওগো মা জননীরা, মা ফাতেমার কথা ইয়াদ করো গো মা জননী। ও মা বোনেরা, হযরত রাবিয়া বসরির কথা মনে করো। ওগো মা জননী, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো। ও মা জননীরা, ও মা জননীরা, হযরত মারিয়মের কথা মনে করো। ওগো মা জননী, কলিজা ঠান্ডা হয়ে যাবে। যদি মা ফাতেমার মতো নারী হও, যদি হযরত রাবিয়া বসরির মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কিছু? জি, মায়েদেরকে বলে এই চা, ওটা কে, ওটা কে? এখন চা দিচ্ছে কেন? জি, এখন বলতে যে গলা শুকাছে। এখন বলছে যে হুজুর আপনি যে ওয়াজ করছেন গলা তো শুকাবে। কি ঠিক না? এখন তো কেবল বাবাজি টিলার শুরু হলো, এখনো বাকি আছে। অসুবিধা না, একবার দূর উপর আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমার সাদ্দাম ভাই বলেছে হুজুর বেশি নাত কিন্তু বলা লাগবে, তার জন্য বলছি। আপনাদের কি অপছন্দ যে নাত বলে কষ্ট হয়েছে? যার দিলেতে নবীর মোহাম্মত ভরা তারা তো গজালের পাগলা, জোরে বলে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, যাব সোনার মদিনায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, কবে যাব সোনার মদিনা,
দিলে আছে নবীজির নাম, পাখি পৌঁছে দিও রোজায়। দিলে আছে নবীজির নাম, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তো জোর হবে না সুবহানাল্লাহ, একটু মহব্বতে সুবহানাল্লাহ। তিসিনে কাতর আমারি মন, তিসিনা মিটাবে কূপ জমজম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিসিনা কাতর আমারি মন, তিসিনা মিটাবে কূপ জমজম। হাজিদের মত বাঁধব হেরাম, যাব নবীজির রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, একটু মন দিয়ে শুনবেন। কি শুনবেন না? জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকের, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বাবা, কোন মহিলার শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, ওই জায়গা জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। ও মা জননী, তোমার মাথার চুলগুলোকে খুলে খুলে রাস্তাতে বেড়াতেছ। ও মা জননী, তুমি ঠোঁটে লিপস্টিক দিয়ে তুমি ছেলেদেরকে আপনার পটাবার জন্য বাড়িয়ে গেছো। ও মা জননী, এইরকম কাজ করিও না, তোমার কপালে নিশ্চয় স্বামী রেখেছে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে কি? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখনকার প্রেম ভালোবাসা বুঝেছে, যে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। হে আব্দুল সাত্তার, জলদি করে বিয়ে কর, নাইলে চল দুজনে কবরে যাই। কি গো, কে বাবা হাত কাটতেছে, বাবা কি বুক কাটতেছে, বাবা যে আপন ভাবে আপনার কিনা ভালোবাসা আদা করতেছে। হে আব্দুর রহমান, তোকে যদি না পাই আমার জীবনটা হয়ে যাবে কুরবান। না মা জননী, কখনো এরকম কাজ করবেন না। একটা ছেলে একজন মেয়েকে স্বাভাবিক ভালোবাসতে পারে, কিন্তু বাপ মাকে জানাও তুমি বিয়েও করতে পারো। কিন্তু এখনকার ভালোবাসা বাবা, একদিনে মোবাইল নাম্বার, দুদিনে ভালোবাসা, 3 দিনে পার্কে, 4 দিনে বাবাজি কাছাকাছিতে। কি গো, ঠিক না? হক কথা বলছেন না? জি, এরম মহিলা আছে না নাই? এরম পুরুষ আছে না নাই? খবরদার এরম কাজ করিও না। জি, যদি মহিলাকে পছন্দ হয় তো বাপকে বলিও যে অমকের বিটিকে পছন্দ হয়েছে, আব্বা ওকে বিয়ে করব। বিয়ে করো, তারপরে সঙ্গ করে নিয়ে ঘুরতে যাও। এখনকার যুবকেরা দেখেছেন বাবাজি ভাবির বিটিকে, ভাবির বোনকে নিয়ে বাবাজি মোটরসাইকেলে বসে ওরা ভাবা করে দৌড়ে বেড়াচ্ছে। কে রে ভাই? বলিস না, এটা ভাবির বোন। আবার কিছুদিন পর দেখছে যে এটা কে, বলছে খালার বিটি। ওরে বাবা, চিন্তা করেছে? আমি একটা কথা বলবো, বাদশা সম্রাট বলেছে কি জানেন? বলছে মহিলারা কখনো, মহিলা এবং ছেলেদের মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না। যেই ছেলে মেয়েরা বাবা যে বন্ধুত্ব যারা বলে, এখন কিছু কিছু বলে এটা তোমার কি হয়, আমার বন্ধু হয়। আরে বন্ধু কেউ হবে না, একদিন সুযোগ পেলে তোমাকে সর্বনাশ করবে করবে করবে। কি করবে না? জি, তাই অনুরোধ করে বলতে চাই, ও মা খালা, খাতুন জান্নাতের মতো হন মা, মরলে পরে জান্নাতি হবেন। জি, আমি এখন আপনাদেরকে কিছু কথা বলবো। এই ফাতেমায়ে তাসবিহ 5 ওয়াক্ত নামাজে আমল করবেন। খোদার কসম করে বলতেছি, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এ বিবি খাতুনে জান্নাত, তুমি কোন দোয়া করেছো? মা ফাতেমা বলছো, গো স্বামী, আমি ফাতেমায়ে তাসবিহ আমল করেছি, আল্লাহ দোয়া কবুল করেছে। তাহলে বলুন, ফাতেমায়ে তাসবিহ শুনতে রাজি আছে না নাই? কি গো, ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না? করবে না? বলবো নাকি? ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? ও মা খালা শুনে যান, শুধু সিরিয়াল দেখেন না, শুধু মহিলাদের সঙ্গে ঝামেলা করিয়েন না, শুধু স্বামীদের সঙ্গে ঝগড়া করিয়েন না, নামাজও পড়েন, রোজা করেন, স্বামীর সেবা করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তাইলে বলো না ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, আপনাকে বলি অতি তাড়াতাড়ি সুবহানাল্লাহ হলো 33 বার, আলহামদুলিল্লাহ হলো 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার। এটাকে বলা হয় ফাতেমায়ে তাসবিহ। কি বললাম? আলহামদুলিল্লাহ কতবার? এই আমলটা করেন আপনারা, শুধু পুরুষদের কথা বলছি। আলহামদুলিল্লাহ কবার? জি 33 বার। সুবহানাল্লাহ কতবার? আল্লাহু আকবার। তাহলে কতবার হলো? 100 বার। 100 বার তসবিহতে 5 ওয়াক্ত নামাজে আমল করবেন। আমার আল্লাহ বলছে ওই বান্দার দোয়া কবুল করব। কিন্তু বাবা আমল করবেন, সুদ খাবেন, তাইলে হবে না। হবে? আমল করবেন মিথ্যা বলবেন, তাহলে হবে না। আমল করবেন চিটারি করে খাবেন, তাইলে বাবা হবে না। আমল করবেন লোকের বিয়ে আপনার চুরি করে খাবেন, তাইলে হবে না। বাবা যে আমল করবেন, বাবা যে রাস্তাতে দেখতেছেন একটা গাছে আম ধরে আছে, পাকা পাকা আম, দেখি তো আমটা পেড়ে খেয়ে নি, আবার ফাতেমা তাসবিহ করতেছেন, তাইলে হবে না। এ যুবকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। এদিকে হযরত আলী বলছে, বলে বিবি গো, এত সুন্দর খানা, এটা জান্নাতি খানা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও গো আব্বাজান, আপনাদেরকে একটা কথা বলি গো আব্বাজান, ও গো আব্বাজান, আমাদেরকে এই খানা এত সুন্দর লেগেছে, পৃথিবীর কোনো জায়গায় পাই না। সুবহানাল্লাহ। যখন এই কথা বলো, এইরকম ভাবে আপনার কথাবার্তা চলতেছে, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার জামাই হযরত আলী, ও গো খাতুনে জান্নাত, তোমরা কিসের নাম করতেছে বলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও গো নবীজি, নবীজি, আজকে আমরা জান্নাতি খানা খেলাম। জোর বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খানা খেলাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো আলী, আলী, এটা তো জান্নাতি খানা। তবে শোনো গো আলী, এইরকম ভাবে ফাতেমায়ে তাসবিহ যে মহিলা পড়বে, ওই ফাতেমায়ে তাসবিহ যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তার দোয়াও কবুল করবে। জোর বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল কি মা ফাতেমা। জোর বলেন জি। এই মা ফাতেমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই মা ফাতেমার জীবনে কোনদিন বাবাজি কারোর সঙ্গে ঝামেলা করে নাই। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনদিন স্বামীর সঙ্গে ঝগড়া করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার মহিলারা বাবাজি একটু যদি মোবাইল ব্যস্ত পাচ্ছে তো বলতেছে কার সঙ্গে কথা বলছিলে, বলে না, বলে যদি বলে আমার বন্ধু ফোন করে, কখনো না, তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে বলে, কি গো হয় না? জি, এই তো স্বাভাবিক। তাই মা গো, স্বামীকে আপনারা ভালোবাসবেন, স্বামীকে সন্দেহ করবেন না। আর আপনাদেরকে বলি বিবিদেরকে সন্দেহ করবেন না, বিবিদেরকে ভালোবাসবেন। আমার নবী বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেই বাড়িতে স্বামী স্ত্রী থাকবে না, মহব্বত থাকবে না, ওই বাড়িতে যদি মাসে 1 লাখ টাকা ইনকাম
করে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে কোনো বরকত হতে পারে না, পারে না, পারে না। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত থাকে, 10,000 টাকা মাস ইনকাম করলে ওই বাড়িতে বরকত হবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আগো ইন্দো চা দিতে মরে এলে গো। হ্যাঁ, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ ঝর 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে। জ্বর হবে না? সুবহানাল্লাহ। কথা বললে কষ্ট হয়েছে। এখনো ভোজপুরি আছে, ইংলিশ আছে, উর্দু আছে, তারপর পাঞ্জাবিতে আছে, ইংলিশে আছে, কত রকম ভাষাতে গজাল শোনাবেন, শুনবেন। মাওলানা ওবায়দুল ইসলাম জামালির কাছে সব আছে, শুনবেন। জি, একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। কে হাসলে মুক্তা ঝরে? জি, আমার নবীজি জোরে বলেন। যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরা। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোর বলে সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, জোরে বলেন। সুবহানাল্লাহ। তাই বলছে নবীর দাদা, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরা। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরওয়া সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।